মিরপুর ডিএসএস এর সাথে লাগানো একটা চমৎকার হাউজিং এ নিরিবিলি একটা শান্ত পরিবেশে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে মাত্র 40 থেকে 45 লক্ষ টাকা আপনার খরচ হবে। যদিও এটা রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে যদি আপনি কিনতে যান, তাহলে বর্তমানেই ডিএসএস এর ভেতরে রয়েছে প্রায় 2 কোটি টাকা। সেইটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 45 লক্ষ টাকা। দেখেন, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিরপুর ডিএসএস এবং এটার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে সকল নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে। এই জায়গাটার নাম মূলত মাস্টার টেক এবং পল্লবী থানা এখান থেকে 5 মিনিটের দূরত্ব। আপনি পল্লবী থানা যাবেন, মিরপুর ডিএসএস এ যাবেন, আপনি এখান থেকে এয়ারপোর্ট যাবেন, আপনি এখান থেকে ঢাকা শহরে যে কোনো দিকে যাবেন, মেট্রো রেলের স্টেশনটা এখান থেকে খুবই কাছাকাছি। তার মানে হচ্ছে যে এত দারুণ একটা লোকেশন যেখানে আপনি বসবাস করবেন খুবই নিরিবিলি, আবার ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারছেন। তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আমি যে জমিটার উপর দাঁড়িয়ে আছি, এই জমিটা মূলত 16 কাঠা একটা জমি। 16 কাঠা জমির উপরে B+G+M+12 অর্থাৎ 13 তলা একটা টাওয়ার এখানে হচ্ছে এবং এখানে যারা উদ্যোক্তা হিসেবে আছেন তারা খুবই ট্রাস্টেড ব্যক্তিবর্গ, সাবেক নৌবাহিনীর সদস্য এবং তারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছেন এবং কেউ কেউ সাবেক রয়েছেন, বর্তমান কর্মরত রয়েছেন। এরকম পরিবেশে যারা এরকম সোসাইটিতে এরকম ব্যক্তিবর্গের সাথে যদি আপনি বসবাস করতে চান, সেটার জন্য আপনার কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। তো আমি বলবো যে আপনারা এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে এই বিল্ডিংয়ে কিন্তু অনেক ধরনের নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে। যেমন প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ইউনিট থাকবে এবং এটার 13 তলায় যে ফ্ল্যাটগুলো থাকবে, অর্থাৎ এক্সট্রা 8টা ফ্ল্যাট তারা অনুমোদন পেয়েছে, যেই ফ্ল্যাটগুলো তারা বিক্রি করবে না। এখানে যতগুলো অ্যাপার্টমেন্টের মালিক থাকবেন, আপনারা শেয়ার হোল্ডাররা, তারা কিন্তু এই 8টা ফ্ল্যাটের আবার এক্সট্রা মালিক থাকবেন। যেখান থেকে যে একটা ভাড়া আসবে, অর্থাৎ মাসে 2 লাখ টাকা করে মিনিমাম যে ভাড়াটা আসবে, সেই ভাড়ার টাকাটা দিয়ে আবার এখানে ইউটিলিটি বিল, মানে সবার যে ইউটিলিটির যে খরচ, সেই খরচটাও কিন্তু আবার পরিশোধ করা হবে। তার মানে আপনার নিজের কিন্তু এই বিল্ডিং এ থাকতে এক্সট্রা আর কোনো খরচই লাগতেছে না। আপনি নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক, পাশাপাশি যে আপনার বিদ্যুতের যে খরচগুলো ছিল, ইউটিলিটি কমন যে খরচগুলো, সেই খরচগুলো আবার এক্সট্রা আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন। তো এখানে খেলার জায়গা, এখানে কমিউনিটি হল, এখানে মেজানাইন ফ্লোর যেহেতু থাকবে, সেখানে জিম থাকবে, কমিউনিটি হল, নামাজের জায়গা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস যা যা থাকার কথা সবই এখানে থাকবে এবং একটা করে কার পার্কিং কিন্তু আপনারা সবাই এখানে পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন যে এরকম একটা কম টাকায় একটা দারুণ একটা লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন তাদের সাথে, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনার একটা শেয়ার বুকিং দিবেন। এবং আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কারা আছে উদ্যোক্তা হিসেবে এবং কিভাবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো দর্শক, চলেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে, শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছেন এখানে যারা উদ্যোক্তা, সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এক একজনের সাথে কথা বলতে চাই, আমরা বিস্তারিত জানাবো আমাদের দর্শকদেরকে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন না? আচ্ছা, আমাদের সঙ্গে জামিল ভাই, হ্যাঁ, তারপরে তানভীর ভাই, ইমরান ভাই এবং হচ্ছে মোজামিল ভাই রয়েছেন, সবাই আছেন আমাদের সঙ্গে। আমি বলবো আপনার ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, শুরুতে আমি একটু তানভীর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো তানভীর ভাই, যদি আমি তো আমাদের দর্শকদেরকে মোটামুটি বললাম যে আসলে এলাকাটা কোথায়, এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, তারপর যদি আপনি একটু বুঝিয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম রোহন ভাই, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হলো মাস্টার টেক। আমাদের পাশাপাশি খুব কাছেই মিরপুর ডিএইচএস, তার পাশে পল্লবী থানা, পল্লবী থানা থেকে জাস্ট 500 মিটার পিছনেই আমাদের এই জায়গাটা। 16 কাঠা জায়গা, ব্যক্তি মালিকানাধীন। জনাব সুজাউদ্দিনের কাছ থেকে আমরা বায়না সূত্রে 11 জন সদস্য, সশস্ত্র বাহিনী প্লাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য সহ নিয়েছি। তো এখানে মূলত আমরা যারা জায়গাটা বায়না করেছি তারা নিজেরা থাকার জন্য। তো পাশাপাশি জায়গাটা যেহেতু 16 কাঠা, আমরা তো একা এত বড় জায়গা হবে না, সেই জন্য আমরা কিছু শেয়ার সেল করছি। অল্প কিছু শেয়ার বাকি আছে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ শুরু করব। তার আগে আমরা এই জায়গাটা ঠিক আছে কিনা রোহন ভাই, আমরা ভূমি অফিস, এসিল্যান্ড অফিস থেকে আমরা এই কাগজপত্রের সত্যতা যাচাই করেছি। তারপরে আমরা রাজক থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি যে এটা কি গ্রিন জোন না ইয়েলো জোনে আছে। আচ্ছা আচ্ছা, যখন সবকিছু আমরা একুরেট পেয়েছি তখন কিন্তু আমরা বায়নাটা করেছি। আর গত 15 ফেব্রুয়ারি আমরা এই জায়গার ল্যান্ড ক্লিয়ারেন্স পেয়েছি, খুব শীঘ্রই আমরা প্ল্যানের জন্য দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের খুব কাছে কিন্তু এয়ারপোর্ট, এখান থেকে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট যেতে পারি। আচ্ছা আচ্ছা, আমি মনে করি যে আমরা যে জায়গাটা চয়েস করেছি আমাদের দর্শকরা ইনশাল্লাহ পছন্দ করবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু ইমরান ভাইয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা, তো ভাইজান, আমরা মোটামুটি আপনার এই লোকেশনটা কোথায়, আমরা তো তানভীর ভাইয়ের কাছ থেকে আমরা জানলামই যে এটা আসলে আপনাদের প্ল্যানিংটা যদি একটু বলতেন আমাকে, যে আসলে আপনারা। আমাদের প্ল্যানিংটা হচ্ছে আমাদের সবগুলো শেয়ার সেল হয়ে যাওয়ার পরে এবছরের শেষ নাগাদ যদি বলি আমি, তাহলে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ আমরা বিল্ডিং এর কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের বিল্ডিংটা এই 16 কাঠার উপরে করা হবে, যেখানে
প্রতিটা ফ্লোরে 8টা ইউনিট থাকবে। প্রতিটা ইউনিটে 1300 স্কোয়ার ফিট কমন সহ লিভিং 1200 পাবে এবং প্রত্যেকটা শেয়ার হোল্ডারের জন্য কার পার্কিং এর ব্যবস্থা থাকবে। আমরা বেসমেন্ট করব, গ্রাউন্ড ফ্লোর থাকবে, একটা মেজানাইন ফ্লোর থাকবে, এরপরে হচ্ছে 11টা ফ্লোর। ওকে, ইনশাল্লাহ আমরা বেশি পাবো। আমাদের যেহেতু সামনে 30 ফিট রাস্তা, সেই জন্য আমরা বেশি পাবো আশা করছি। আমাদের 8টা ইউনিট যেটা বেশি থাকবে সেটা সকলের জন্য উন্মুক্ত থাকবে, অর্থাৎ সবাই এটার অংশীদার হবেন। ওটা থেকে প্রাপ্ত যে ভাড়াটা পাবো, হয়তো বর্তমান বাজার দরে আমরা 2 লাখ টাকা পাবো, সেটা দিয়ে আমরা বিল্ডিং এর যে ইউটিলিটি আছে সেটা আমরা বিয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেকটা ফ্ল্যাটের চারপাশে ভয়েড বা আলো বাতাসের ব্যবস্থা রাখা হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ধরেন আমাদের যে সুবিধাগুলো আর কি, সেটা যদি আমি বলি তাহলে আমাদের যে পার্কিং তো সবাই পাচ্ছে, মেজানাইন ফ্লোরে আমাদের কমিউনিটি সেন্টার থাকবে, সবাই ভোগ করতে পারবে। তারপর হচ্ছে যে এখানে জিম থাকবে, তো প্রেয়ার রুম থাকবে একটা, এছাড়া তো অন্যান্য সুযোগ সুবিধা অত্যাধুনিক একটা বিল্ডিং এ যেটা থাকে সেটা তো থাকবে ইনশাআল্লাহ। সবকিছু এখানে থাকবে। ওকে ওকে, সুন্দর। তো আমরা এখন একটু জামিল ভাইয়ের কাছে যেতে চাই। জামিল ভাই, আমরা একটু আমাদের দর্শকদেরকে আপনার পক্ষ থেকে কি বলার আছে সেটা যদি বলতেন আর কি। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি জামিল আহমেদ। আমরা কতিপয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের এবং বিভিন্ন পেশার, যেমন আইনজীবী, ডাক্তার, ব্যাংকার, সবাই মিলে এই প্রজেক্টটা হাতে নিয়েছি। আমাদের এখানে একটা অত্যাধুনিক আবাসিক ভবন তৈরি করব, জি, যে ভবনে থাকবে অগ্নি নিবারণ ব্যবস্থা, ভূমিকম্প নিরোধক ব্যবস্থা, ওয়াকওয়ে, আমাদের এখানে প্রশস্ত রাস্তা, খেলার মাঠ, যেখানে আমরা নিজেদের বিল্ডিং আমরা নিজেরাই সদস্যরা মিলে তৈরি করব। আমরা নিজেরাই বিভিন্ন ধাপে ধাপে বিল্ডিংটা তৈরি করব, যেমন পাইলিং এর সময় আমরা সবাই বসবো, এরপরে বেসমেন্ট বাই ফ্লোর, এভাবে আমরা কিস্তিতে টাকা পরিশোধ করে নিজেদের টাকা নিজেদের বিল্ডিং, একটা অত্যাধুনিক বিল্ডিং তৈরি করব। আচ্ছা আচ্ছা। আমাদের অল্প কিছু সংখ্যক শেয়ার বাকি আছে, যদি কোনো আগ্রহী প্রার্থী থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওকে ওকে। আর ধন্যবাদ। কয়টা খালি আছে মোটামুটি আপনাদের শেয়ার কয়টা আর বাকি আছে যদি বলতেন একটু, একটা আনুমানিক। আমাদের 25% শেয়ার বাকি আছে, 75% বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে 8-9টার মতো বাকি আছে। আচ্ছা, মানে খুবই কম আছে আর কি। কম সংখ্যক। যারা আসলে নিতে চায় একটু শর্ট টাইমের মধ্যেই নিতে হবে, না হলে পরে এটাও শেষ হয়ে যাবে, হ্যাঁ। তাই না? আচ্ছা, টোটাল তো আপনাদের 96টা অ্যাপার্টমেন্ট। 96টা দেখা যায় যে 96টার মধ্যে বেশিরভাগই সেল হয়ে গেছে। আচ্ছা, ফ্লোর গুলো কি আসলে সিলেকশনে দিচ্ছেন নাকি লটারিতে হবে? ফ্লোর গুলো দিব, আমরা সবাই শেয়ার হোল্ডার বসবো, আচ্ছা, বসার পরে আমরা একটা লটারি সিস্টেম করব। ওকে। লটারি সিস্টেমের পর যার ভাগ্যে যেটা পড়ে আমরা সেটাই সেইভাবে রিসিভ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন একটু আমরা এলাকার পরিস্থিতি নিয়ে একটু বলতে চাই যে নাগরিক ফ্যাসিলিটি, ধরেন আপনার ভবনের নাগরিক ফ্যাসিলিটি তো বললাম, কিন্তু এলাকার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এই ধরনের যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে যদি একটু বলতেন। আমাদের এখান থেকে মাত্র 800 মিটার দূরে আছে সিএমএস। আচ্ছা, আর আমাদের জায়গার সাথে এই তো দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ লাগানো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মসজিদ, মসজিদ রয়েছে, হ্যাঁ, একটা, মসজিদ আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদ। ওকে। এই পাশে আছে আমাদের মিরপুর কলেজ, মিরপুর কলেজ। আর একটু দূরেই 800 মিটার দূরে আছে আমাদের ডিওএসএস, এবং পাশে আছে শাহগুপ্তা হাউজিং সোসাইটি। ওকে। আর 200 মিটার দূরে আছে আমাদের পল্লবী থানা। আচ্ছা, হাফ কিলোমিটার দূরে আছে কালশি, এখানেও স্কুল কলেজ আছে। আমরা এই সোসাইটি, আমাদের এখানে 40 থেকে 45টা প্লট আছে। আচ্ছা, আমাদের চিন্তা ভাবনা আছে এই সোসাইটি সবাই মিলে এখানে পরবর্তীতে কোনো স্কুল বা কলেজ তৈরি করার চিন্তা ভাবনা আছে। ওকে। এবং এটাকে একটা আধুনিক নগরে পরিণত করবো, এটি আমাদের পাশেই আমাদের যে কারেন্ট, এই পর্যন্ত কারেন্ট চলে আসছে। পানির এই বিল্ডিং গুলাতে পানি এবং ওয়াসার পানি এবং কারেন্ট চলমান আছে, সুতরাং আমাদের আছে আর কি, চলমান আছে। আচ্ছা, আমরা এই সোসাইটিতে কারেন্ট এবং পানির কোনো সমস্যা হবে না। ওকে ওকে, অনেক ধন্যবাদ জামিল ভাই আপনাকে। আমাদের দর্শকদেরকে আমি বলছিলাম, যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা বিশ্বস্ত, একটা ট্রাস্টেড জায়গা থেকে যদি আপনারা একটা শেয়ার কিনতে চান, সেক্ষেত্রে এইটা আপনার জন্য বেস্ট একটা জায়গা। কারণ হচ্ছে মিরপুর ডিএসএস এবং এটার আশেপাশে যে এরকম একটা দারুণ একটা লোকেশনে যদি আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে আপনারা চান সবসময় যে বিশ্বস্ত ব্যক্তিদের সাথে আপনারা যুক্ত হতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এনশিওর করতে পারি যে তারা যেহেতু সাবেক নৌবাহিনী সদস্য এবং
বিভিন্ন মন্ত্রণালয়ে আপনারা আছেন, কর্মরত রয়েছেন এবং সাবেক যারা রয়েছেন সদস্য, তাদের কাছ থেকে যদি আপনার একটা শেয়ার কেনেন সেক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবং তারা যেভাবে যা কমিটমেন্ট তারা করবেন সেইভাবেই কিন্তু আপনি সবকিছু পাবেন। ওকে, তো নেক্সট এপ্রিল মাসে আপনাদের জমি রেজিস্ট্রেশন। আচ্ছা, তো যারা আসলে শেয়ার কিনবেন আমি বলবো যে তাদেরকে কিন্তু প্রথম ধাপে শেয়ারটা রেজিস্ট্রি করে দেওয়া হবে, সাবকবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে, বাকি ধাপে হচ্ছে কনস্ট্রাকশনের টাকাটা পরিশোধ করবে অল্প অল্প করে। আচ্ছা, আমরা শেয়ার মূল্যটা নিয়ে একটু যদি বললাম, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? হ্যাঁ, আমরা শেয়ার মূল্য রেখেছি 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার মধ্যে রেজিস্ট্রেশন, মিউটেশন, সয়েল টেস্ট, এই যে আমরা যে ভূমি উন্নয়ন করেছি, তারপরে চতুর্দিকের বাউন্ডারি, এই 16 লক্ষ টাকার ভিতরে বাহ। আমাদের সদস্যদের পরবর্তী কিস্তিতে দিতে হবে যখন আমরা প্ল্যানের জন্য রাজুকে দিব। আচ্ছা। রাজুকের যে নামমাত্র যে সরকারি ফিটা আসবে এটা আমরা সবাই মিলে ভাগ করে ইয়ে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরেডি তো আপনার ছাড়পত্র পেয়ে গেছেন। জি, ছাড়পত্র পেয়ে গেছেন এবং হচ্ছে আপনার কাজটা তো খুব দ্রুতই ধরবেন, রেজিস্ট্রেশনের পরে কাজ ধরবেন ইনশাল্লাহ। আমরা সামনে যে বৃষ্টির সিজনটা আছে এরপরেই, দ্যাট মিন্স অক্টোবর নভেম্বর থেকে আমরা ফাইলিং করার আশা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কতদিন সময় লাগবে? 3 বছর। 3 বছর একটা লাগবে। বিল্ডিং করতে নরমালি 3 বছর লাগে, তার সাথে 4 মাস প্লাস মাইনাস থাকে। আচ্ছা। আর এটা পরবর্তীতে এটার ইউটিলিটি ফ্যাসিলিটি গুলো সব যাচাই আচ্ছা, জন্য তো সেক্ষেত্রে টোটাল কনস্ট্রাকশনের কেমন খরচ হতে পারে? আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা হিসাব করেছি, যেটা আমাদের সহযোগিতা করেছে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। তো উনি আমাদেরকে যেই কনস্ট্রাকশন কস্টটা দেখিয়েছে 40 থেকে 45 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আমাদের এটা 40 থেকে 45 লাখের মধ্যে কনস্ট্রাকশনটা কমপ্লিট হবে, তাই তো? জি। আর বাকি যে 16 লক্ষ টাকা এটা হচ্ছে এটা হলো ল্যান্ডের জন্য। তার মানে যে আপনার যদি 60-এর মতো আমরা হিসাব করতেছি, আমার একদম মানে কনস্ট্রাকশন প্লাস ল্যান্ড, ও আচ্ছা, সব টোটাল মিলে 40 থেকে 45। আচ্ছা আচ্ছা, মানে কনস্ট্রাকশন প্লাস ল্যান্ডের যে খরচটা টোটাল, জি, সেইটার হচ্ছে আপনি হিসাব করলে টোটাল আসে হচ্ছে 45 লক্ষ টাকার মতো। হিসাবটা ভাই আচ্ছা, তো 45 লক্ষ টাকার যে অ্যামাউন্টটা, এটা আপনার টোটাল একটা অ্যাপার্টমেন্টের জন্য খরচ হচ্ছে। যদিও এটা যদি রেডি হয়ে যায় তখন এটার ভ্যালুটা কি পরিমাণ দাঁড়াবে, রিটার্নটা যদি আমরা হিসাব করি? 80 লক্ষ থেকে 1 কোটি টাকা। 80 লক্ষ থেকে 1 কোটি টাকা। যেহেতু এটা একটা আবাসিক হচ্ছে, একটা সোসাইটি হচ্ছে, আবাসিক সোসাইটি, 30 ফিট রাস্তার সামনে, এটার যে ইউটিলিটি ফ্যাসিলিটি গুলো থাকবে, এটা তো যিনি সেল করবেন পরে যিনি কিনবেন উনি তো সব ফ্যাসিলিটি গুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে পার্কিং ফ্যাসিলিটি, মেজানাইন ফ্লোরের যে কমিউনিটি সেন্টার বা আপনার জিম, প্রেয়ার, ছাদে যে ওয়াকওয়েটা থাকবে, সব ফ্যাসিলিটি দেখেই আমরা আশা করি 80 লক্ষ থেকে 1 কোটি টাকার ভ্যালু দাঁড়ায় যাবে। ওকে, তো আমি বলবো যারা ইনভেস্টমেন্ট চিন্তা করেন যে ভাই আমি এখন ইনভেস্ট করে রাখবো 3 বছর 3.5 বছর পরে গিয়ে এটার একটা রিটার্ন আমি নিতে চাই, সেটাও আপনি পারেন। যদি বসবাস করতে চান তাহলে এরকম একটা সুন্দর সোসাইটিতে, নিরিবিলি একটা শান্ত পরিবেশে, একটা ভালো ফ্যামিলি আপনার প্রতিবেশী হচ্ছে, তো এরকম একটা জায়গায় যদি আপনি বসবাস করতে চান সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর একটা শেয়ার বুকিং দিবেন। তো আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।